রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব কাশ্মীরি আলু স্টাফ। শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার করে আর চ্যানেলটির সাথে থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমে আলুগুলোকে এরকম বড় বড় ছিদ্র করে নিয়েছি, আর আলুর এরকম পেছনের দিকগুলোতে একটু ছোট করে ছিদ্র করে রেখেছি। যখন আলুগুলোকে ভাজবো, এই আলুর বড় ছিদ্র দিয়ে যদি তেল ঢুকে যায়, যাতে ছোট ছিদ্র দিয়ে তেলটা বেরিয়ে যায়, তার জন্য একটু ছোট্ট ছিদ্র রাখতে হবে। একটা আলু করে দেখাচ্ছি কিভাবে ছিদ্র করে নিয়েছিলাম। আলু ছাড়ানোর যে খোসা ছাড়ানোর মেশিনগুলো হয়, সেইটা দিয়েই প্রথমে একটু গোল করে প্রথমটুকু বাদ দিয়ে দিলাম, আর তারপরে সেই গোল বরাবরই আরও একটু বড় করে ছিদ্র করে নিচ্ছি। খুব হালকা হাতে করে নেব। আর এই সময় আলুর পেছনের যে দিকটা, মানে শেষের দিকটাকে একটু ছোট্ট করে ছিদ্র করে নিতে হবে। একটা দিক হবে বড় ছিদ্র, আর একটা দিক হবে একদম একটা ছোট্ট ছিদ্র, যাতে আলুগুলো ভাজার সময় যদি এই বড় ছিদ্রে তেল ঢুকে যায়, যাতে বেরিয়ে যায়। এরকম করে সবকটি আলুকে আমি ছিদ্র করে নিয়েছিলাম। আর আলুর মধ্যেখানের যে আলুগুলো কুড়ে কুড়ে বের হয়েছে, সেই আলুগুলোকেও দিয়েও তোমরা পুরটা মানে স্টাফিংটা রেডি করতে পারো। তো এরপরেতে আলুগুলোকে এরকম লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। 5 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। 80% সিদ্ধ হলেই হবে। আলুগুলোর গাগুলো দেখে নিচ্ছি একটা ছুরি ঢুকিয়ে, যে কেমন সিদ্ধ হয়েছে। একদম নরম তুলোর মতন সিদ্ধ হয়ে গেছে, আর দরকার নেই। এবার জল ঝারিয়ে নেব আর একটা স্টাফিং রেডি করব। তার জন্য এখানে 250 গ্রাম পনির হাত দিয়েই একদম ভেঙে নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে হাত দিয়ে ভেঙে নিতে হবে। আর একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তোমরা ওই আলু সিদ্ধর বদলে আলুর মধ্যে থেকে যে আলুগুলো বেরিয়েছে সেইগুলোকেও সিদ্ধ করে এই পনিরের সাথে স্টাফিংটা রেডি করে নিতে পারো। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তার সাথে দিয়েছি আদা ফোড়ন। যখন একটু গন্ধ উঠে যাবে, তারপরেই দিয়ে দেব ছোট করে বানিয়ে রাখা কিশমিশ। সেই কিশমিশগুলো দেওয়ার পরে সিদ্ধ আলুটাও দিয়ে দিচ্ছি। ভালো করে সিদ্ধ আলুটা একটু ভেঙে নিলাম। এরপরেতে দিয়ে দিচ্ছি পনিরটাকে। এরপর এই পনির আর আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আস্তেই রাখবো, যাতে কোনো কিছু না ধরে যায়। তারপরে স্বাদ মতন লবণ দেব। এরপর একটু গরম মশলা দেব। তারপর ভাজা মশলা, যেটা 1/2 চামচ মতন দিলেই হবে। তারপর দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন চিনি দিতে হবে। আর ভালো করে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যেন একটু শুকনোও হয়ে যায়, সেই রকমভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। যখন এরকম শুকনো হয়ে আসবে আর একটু বেশ সমস্ত কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে এটাকে নামিয়ে নেব আর একটা থালাতে ছড়িয়ে দেব, যাতে এই স্টাফিংটা ঠান্ডা হয়ে যায়। এরপর বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু কড়া করেই ভাজবো। আলুগুলো তো 80% সিদ্ধ হয়েই গেছে। এবার শুধু ভালো করে ভেজে নিয়ে তারপর ঠান্ডা হলে এর মধ্যে স্টাফিংগুলো দেব। এখন আলুগুলোকে একটু সময় নিয়ে এইরকম বাদামি লালচে করে একদম ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে তেল থেকে ঝারিয়ে তুলে নিচ্ছি। এরপর একটা মশলা রেডি করব, যার মধ্যে দিলাম 2টো টমেটো, 3 ইঞ্চি মতন আদা, বেশ খানিকটা কাজু, 7-8টা মতন কাজু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ মৌরি, তারপর দিচ্ছি 2 চামচ মতন সাদা তিল। এবার এটাকে স্মুথ একটা পেস্ট রেডি করে নিতে হবে। পেস্ট রেডি করার সময় অবশ্যই তোমরা একটু জল দিয়ে নিতে পারো, যাতে স্মুথ হয় পেস্টটি, তার জন্য। এরপর বেশ খানিকটা সর্ষের তেল ছিল কড়ার মধ্যে আলু ভাজার পর, সেই তেলেতেই দিয়ে দিচ্ছি দারচিনি ফোড়ন, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটি। মশলাটি দেওয়ার পর মশলা ধোয়া জলটিও দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, অল্প করে একটু চিনি, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে, যেন মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তেলের মধ্যে প্রথমেই দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে রঙটা খুব তাড়াতাড়ি চলে আসে আর তেলটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়। আমি মশলাটাকে অনেকক্ষণ ধরে রান্না করি, যাতে মশলার এই স্বাদও হয় আর কাঁচা গন্ধটাও চলে যায়। তো এখানে তো অনেকক্ষণ ধরেই কিন্তু রান্না করে নিচ্ছি।
মশলাটা যখন প্রথম একবার শুকনো হয়ে যায় তারপরে আমি আবার ওই অল্প একটু গরম জল দিই, দিয়ে ভালো করে আবার ওই মিশিয়ে নিয়ে ফুটতে দিই। এই যখন ফুটবে এখন একটু চাপা দিয়ে এবার কিন্তু আলুর ভেতরে স্টাফিংগুলোকে রেডি করে নেব। আর গ্যাসের ফ্লেমটা ওইদিকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। এখন মশলাটি আস্তে আস্তে ফুটুক, ফুটতে ফুটতে যখন অল্প হবে তারপরেই এই আলুগুলো দেব। তো আলুর এখানেতে দেখো স্টাফিংগুলো পুড়ে নিচ্ছি, স্টাফিংটাও তো ঠান্ডা হয়ে গেছে আর আলুগুলোও ঠান্ডা হয়ে গেছে, এতে আর কোনো অসুবিধা হয় না পুর দিতে। যেহেতু কাশ্মীরি হচ্ছে তার কারণে আমি এখানেতে পুরটাতেও হলুদ দিইনি আর মশলা রসানোর সময়ও হলুদ দিইনি, শুধু আলুটা সিদ্ধর সময় হলুদটা দিয়ে ফেলেছিলাম। তোমরা চাইলে পুরো জিনিসটাই হলুদ ছাড়া করতে পারো, কাশ্মীরিতে কোনো রকম হলুদ ছাড়া করলেই ভালো হয়। এরপরেতে দেখো মশলার এইটা একদম খুলে নিয়েছি ঢাকনাটি, তারপরে মশলাটা একদম শুকনো হয়ে এসছে। এবার অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মশলা রসানোর সময় কিন্তু আমি এখনোই লবণটা দিইনি, বারবার লবণ দিলে অনেক সময় লবণের পরিমাণটা বোঝা যায় না, তাই আমি আজকে মশলা রসানোর সময় লবণটা দিইনি। উষ্ণ গরম জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন মশলাটা এরকম ফুটে এসছে তখন একবারেই লবণটা দিয়ে দিচ্ছি। আমি এখানে স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম, 1 চামচের একটু কম লবণ দিলেই হবে। এবার আমি সমস্ত আলু স্টাফগুলো দিয়ে দিলাম আর 2 থেকে 3 মিনিট হতে দেবো। যেহেতু আলুগুলো সিদ্ধ করেই নিয়েছিলাম তার কারণে আর কিন্তু ফোটানোর বেশি দরকার নেই। আর বেশি ফোটালেও এবার পুরগুলো কিন্তু বেশি ফোটালে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকে। তাই যখন মশলার রসটা একদম ফুটে ফুটে একদম ঘন হয়ে আসে তখনই আলু স্টাফগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিলেই হয়ে যায়। তারপরেতে দেখো ঢাকনা খুলে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ঘি। ব্যাস রেডি হয়ে গেছে কাশ্মীরি আলু স্টাফ। দারুণ হয়েছিল এই আলু স্টাফটি খেতে। এখনও যারা কাশ্মীরি আলু স্টাফ রেডি করনি তাদেরকে অবশ্যই বলবো একবার কাশ্মীরি আলু স্টাফ রেডি করে দেখতে, সত্যিই দুর্দান্ত হয় খেতে। ফ্রাইড রাইস হোক কিংবা পোলাও মানে পুষ্পান্ন কিংবা পরোটা লুচি যার সাথেই বলো না কেন এই আলু স্টাফ কাশ্মীরি আলু স্টাফ কিন্তু দারুণ হয়, শুধু ভাত দিয়েও খেতে ভালো লাগে। এই দেখো একদম আলু স্টাফগুলো রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে কাশ্মীরি আলু স্টাফ রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর আমাদের এই চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে।